19 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত আসানসোলের প্রাচীন গ্রাম গারুই। এই গ্রামেই প্রায় 500 বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজো এটি। চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় এই 3 পরিবার মিলিতভাবে করে এই দুর্গাপুজো। আশেপাশের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। তাই গারুই গ্রামের আদি দুর্গাপুজোকে ঘিরে মানুষের আবেগ উন্মাদনা অন্যরকম। প্রাচীন দুর্গাপুজোর নবপত্রিকাকে স্নান করিয়ে আনার সময় সেই পালকিই আসে প্রথমে, অন্য দুটো পুজোর নবপত্রিকা আসে তারপর। সন্ধিক্ষণ থেকে বলিদান বা অন্যান্য সমস্ত কিছু নিয়ম অনুযায়ী এই প্রাচীন মন্দিরে পুজো হয় আগে, তারপর গ্রামের অন্য দুটি মন্দিরে সেই নিয়ম মানা হয়। এটা মোটামুটি 500 বছরের পুরানো। এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে যে এইখানে যে আমাদের নবমীতে কল্পারম বলে একটা পুজো আছে, মানে ওই দিন আমাদের মায়ের ঘট বসে, মানে মোটামুটি পুজোর 15 দিন আগের থেকে আমাদের পুজো স্টার্ট হয়। ওই দিন থেকে আমাদের সন্ধ্যা আরতি, ভোগ। দুর্গাপুজোর 11 দিন আগে থেকেই পুজো শুরু হয় এখানে, অর্থাৎ মোট 15 দিন ধরে চলে এখানে দুর্গাপুজো। ছড়িকি পরিবারের পুজো হলেও বর্তমানে এই পুজো গোটা গ্রামের মানুষের পুজো হয়ে গিয়েছে। এখানে তো আমরা ছোট থেকে শুনে আসছি, দেখে আসছি যে পুজোয় অনেক মানে আনন্দ ফুর্তি। তারপর আপনার কি বলে, যে যেখানে চাকরি করে কাজ করে সব পুজোর দিনকে কেউ কোথাও থাকে না। এই মাকে তো ছোট থেকে বড় অবধি সবাই মানে নিজের মায়ের মতনই মানে, ঠিক আছে। তারপর আমাদের কোথাও থাকে না, সব পুজোর সময় এখানেই আসে। পুজো ছেড়ে মানে এখানে কেউ যায় না। আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি সব পুজোর মানে মন্দির থেকেই হয়, সব মন্দিরে থাকা হয়। বছরের অন্যান্য সময় যে যেখানেই থাকুক না কেন, পুজোর এই 4 দিন গ্রামের মানুষ ফিরে আসেন এই গ্রামে তাদের নিজেদের আদি দেবী দুর্গার পুজোতে। আসানসোলের গারুই গ্রামের পুজো আজ আর শুধুমাত্র পারিবারিক পুজো নয়, গোটা গ্রামের পুজো। তাই পুজোর কটা দিন একটা মিলন উৎসবের চেহারা নেয় আসানসোলের গারুই গ্রাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, NKTV বাংলা।